নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে দেশের 4 জেলায় আজ জনসভা করছে বিএনপি। প্রথম দিনে 6 জেলায় হওয়ার কথা থাকলেও হচ্ছে 4 জেলায়। এই জেলাগুলো হচ্ছে লালমনিরহাট, সিরাজগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ। বুধবার বিকেল 3টায় খুলনা শহীদ হাদিস পার্কে জনসভায় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সুনামগঞ্জে জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই দ্রুত নির্বাচন দেওয়া উচিত। সমাবেশটি ইতিমধ্যে বলাচলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। স্থানীয় যে নেতৃবৃন্দ তারা কথা বলছেন, এদিকে কেন্দ্রের অনেক নেতৃবৃন্দ যারা সিরাজগঞ্জের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত তারা ইতিমধ্যে মঞ্চে রয়েছেন। আজকে আজকের এই সমাবেশে বিএনপির যে সমাবেশ তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আপনি জানেন যে 6 জেলার সমাবেশের মধ্য দিয়ে বিএনপির 64 জেলায় যে 9 দিনের কর্মসূচি সেটি আজকে থেকে শুরু হচ্ছে। এর মধ্যে 2 জেলায় আজকে স্থগিত করা হয়েছে কর্মসূচি। আজকে প্রথম দিন এই কর্মসূচির খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জের আজকের এই ইসলামিয়া সরকারি কলেজের মাঠে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে মূলত বার্তা দেওয়া হবে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে এই সমাবেশ থেকে আসলে ডাক দেওয়া হচ্ছে এবং বক্তব্য রাখা হচ্ছে। 12 থেকে 25 ফেব্রুয়ারির 9 দিনের এই সমাবেশে মূলত এই বিষয়গুলোই তুলে ধরা হবে। সেই সাথে নির্বাচনী রোডম্যাপের উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রব্যমূল্য এবং নির্বাচনের রোডম্যাপ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে চাপে রাখতে চায় সরকার। স্থানীয় যারা এই সমাবেশে বেশ কিছু দাবি তুলছেন নেতাকর্মীরা। মারুফা, আপনাকে ধন্যবাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন।